হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা আইপিও অ্যাপ্লাই করতে ইন্টারেস্ট বা যারা আইপিও অ্যাপ্লাই করতে চান, অনেকেই হয়তো জানেন না যে কখন আইপিও আসে বা অ্যাপ্লাই করার সময় কখন চলে যায়, অনেকে সেটা বুঝতেই পারেন না। তো এই জিনিসগুলো আপনি রেগুলার কী করে চেক করবেন সেটাই আমি এখানে দেখাবো। তো চলুন, কারেন্ট যে আইপিওগুলো চলছে সেই আইপিওগুলো দেখাচ্ছি এবং আপনি এগুলো কী করে চেক করবেন তার জন্য যে প্রসেস আছে সেটা দেখাচ্ছি। এর আগেও আমি কিছু কিছু প্রসেস বলেছিলাম। এটা আপনারা সবাই গুগল ক্রোম ইউজ করেন, আপনি সিম্পলি এখানে গুগল ক্রোমে যেয়ে আপনি এটা লিখুন আইপিও ডিটেলস, এটা লিখে দিন। লেখার পরেই আপনার দেখুন প্রথমে যে সাইটটি চলে এসেছে আইপিও ওয়াচ 2024, এখানে আপনি ক্লিক করুন। এই আমি ক্লিক করলাম। এরপরে দেখুন যে পেজটা ওপেন হয়েছে, এখানে দেখুন সবার উপরে যে পরপর পয়েন্টগুলো লেখা আছে, ইস্যু কোম্পানি, ওপেন ডেট, ক্লোজ ডেট, লিস্টিং ডেট, ইস্যু প্রাইস, ইস্যু সাইজ, লট সাইজ। তো এখানে এবং সেটা কোন এক্সচেঞ্জের ক্ষেত্রে লিস্ট হবে, বিএসসি, এনএসসি। তো এইভাবে পরপর আপনি যে ইস্যু কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন, এই আইপিওগুলো আপকামিং, মানে এরা আপকামিংয়ে ওপেন হবে। এখন এদের ওপেন ডেট কিছু মেনশন করেনি, কিন্তু আরেকটু নিচে আসেন তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আইপিওগুলোর ডেট অলরেডি মেনশন করা আছে। ইনিশিয়ালি যে ডেটটি আছে সেটা হলো ওপেন ডেট, সেকেন্ড কলামে যেটি আছে সেটা হলো ক্লোজিং ডেট, এবং থার্ড কলামে যে ডেটটি আছে সেটি হলো তার লিস্টিং ডেট। তার মানে হলো আইপিওটা কবে ওপেন হচ্ছে, কেন আইপিও যেদিন থেকে ওপেন হতে হবে সেদিন থেকেই আপনি সেটাকে অ্যাপ্লাই করতে পারবেন, তার আগে অ্যাপ্লাই করতে পারবেন না। অনেক ক্ষেত্রে এখন কি হচ্ছে, ব্রোকাররা প্রি অ্যাপ্লাইয়ের অপশন দিচ্ছে, কিন্তু প্রি অ্যাপ্লাই আপনি করে রাখলেও যতক্ষণ পর্যন্ত এখানে টাইমিং শুরু না হচ্ছে আপনার সেটা কিছু কাজ হবে না। এবার চলুন নিচে দেখা যাচ্ছে পরপর। এবার দেখুন নিচের দিকে আসলে অলরেডি যে আইপিওগুলো আপনি মিস করেছেন তার মধ্যে ছিল বিএলএস ই সার্ভিস, নোভা এগ্রিটেক, ইপ্যাক ডিউরেবল লিমিটেড, মেডি অ্যাসিস্ট হেলথ কেয়ার সার্ভিস, আর ছিল জ্যোতি সিএনসি। তো আমি পার্টিকুলার এই কটাই আইপিওর নাম কেন বললাম, বাদ বাকি আইপিওগুলো যদি দেখেন দেখবেন পাশে যে লাস্ট কলামে যেটা লেখা আছে এনএসসি বিএসসির আগে, তার আগে দেওয়া আছে কি একটা লট সাইজ, যেটা বেশিরভাগ ক্ষেত্রে 2000 হয়, কখনো 1500-1600 হয়, কখনো বা 1000 হয়, 4000 হয়, বিভিন্ন। তো এই লট সাইজ অ্যাপ্লিকেশনগুলোকে বা এই আইপিওগুলোকে বলা হয় এসএমই আইপিও। এগুলো আপনি ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারেন, তবে এর জন্য আপনাকে হিউজ অ্যামাউন্টটা দরকার। 1,20,000 টাকার উপরে আপনার অ্যাকাউন্টটা থাকতে হবে, সেটা কোনো ক্ষেত্রে 1,20,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত হতে পারে। তো আমরা মেনলি মেল লাইনের আইপিওগুলো নিয়ে অ্যাপ্লাই করছি, এবং সেগুলোর যে আপনার অ্যামাউন্ট দরকার সেটা 15,000 টাকার মধ্যে হয়। তো এবার যেগুলো চলে গেছে সেগুলো তো চলে গেছে, এবার আপকামিং যেগুলো আছে সেটার মধ্যে দেখতে পাচ্ছেন যে কিছু ক্ষেত্রে গ্রিন কালার করে দেওয়া আছে। গ্রিন কালার মানে যে আইপিওগুলো অলরেডি ওপেন হয়েছে এবং মার্কেট এখনও ক্লোজড হয়নি। এই প্রথম আইপিওটা দেখতে পাচ্ছেন যে ইটালিক্স যেটা দেওয়া আছে, দেখুন এই আইপিওটা ফেব্রুয়ারি 2 তারিখে ওপেন হচ্ছে, ফেব্রুয়ারি 7 তারিখে ক্লোজিং, মানে আগামীকাল ক্লোজিং হবে, এবং ফেব্রুয়ারি 12 পর্যন্ত এটা লিস্টিং হবে। এই আইপিওটা এসএমই, সেটা আমরা কী করে বুঝবো? এই যে এখানে একটা ইস্যু সাইজ 68 লেখা আছে, যে আইপিওগুলো নর্মালি 100 crore-এর নিচে হয় সেই কোম্পানিগুলো এসএমই আইপিও বলে। তো এসএমই আইপিওগুলো নর্মালি কি, সিম্পলি কথায় বলতে গেলে এই কোম্পানিগুলো অনেক ছোটোখাটো কোম্পানি, তো এদের যেরকম বেনিফিটের খুব একটা ভালো চান্স থাকে, তো যেহেতু ছোটো কোম্পানি সেখানে রিস্ক ফ্যাক্টর একটা অনেক সময় থেকে যায়। তো সেটা আপনি আপনার পছন্দ মতো দেখে রিস্ক ফ্যাক্টর মেনটেন করে তবেই আপনি অ্যাপ্লাই করবেন। তারপরে দেখুন আমি এখানে যেটা নিয়ে বলছি অ্যাপিজি। তো এইটা আমার মেন লাইনের এখন যেটা আছে অ্যাপিজি, সেটা দেখুন ওপেন হয়েছে কত, ফেব্রুয়ারি 5 তারিখে ওপেন হয়েছে। আজকে হলো ফেব্রুয়ারি 6 তারিখ, আগামীকাল ফেব্রুয়ারি 7 তারিখ পর্যন্ত আপনি সেটাকে অ্যাপ্লাই করতে পারবেন। তো এবার আইপিও অ্যাপ্লাই করার আপনি টাইম জানেন যে কোনো দিন ট্রেডিংয়ের সময় 10টার পরে থেকে আপনার বিট করতে পারেন। এবং আইপিও যেটা 7 দেওয়া আছে কালকে ক্লোজ হওয়া, মানে কালকে বিকেল 5টার আগে আপনাকে অ্যাপ্লাই করে 5টার মধ্যে ম্যান্ডেট যেটা আছে পেমেন্ট রিসিপ্ট যেটা আপনার ইউপিআইতে হবে সেটাকে আপনার অ্যাকসেপ্ট করতে হবে আগামীকাল বিকেল 5টার মধ্যে। তাহলেই আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হবে নেক্সট লটারির জন্য। তো এরপরে দেখুন যে কোম্পানিগুলো আছে, এখানে দেখুন একটা ক্যাপিটাল স্মল ফাইন্যান্স আছে, সেটাও 7 তারিখে ওপেন হচ্ছে, 9 তারিখে ক্লোজ হবে। তারপরে দেখুন যেটা আছে জানা স্মল ফাইন্যান্স, এটার ক্ষেত্রেও সেম, এবং রাশি পেরেপালা, দুটোর ক্ষেত্রে দেখুন এরা দুটো ওপেন হচ্ছে কি, 3টে আইপি ওপেন হচ্ছে 7 তারিখে, চলবে 9 তারিখ পর্যন্ত। এদের যেটা আছে লিস্টিং ডেট দেওয়া আছে 14 তারিখে, এবং তাদের সাইজটাই দেওয়া আছে।
তো এই ছিল এই সপ্তাহের মেন লাইনের 4টে আইপিও। তো আমি এর আগেও আপনাদের সাজেস্ট করেছিলাম, অনেক ক্ষেত্রে কী হয়, আইপিও যে সবসময় যে প্রফিট দেবে সেটাও সব ক্ষেত্রে হয় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আইপিও যেটা আছে লিস্টিংয়ের দিনই সেটা লসে রান করছে। রিসেন্টলি একটি আইপিও যেটি হয়েছিল ইপেক ডিউরেবল, সেটা এখনও অনেকটা লসে চলেছে এবং লিস্টিংয়ের দিনই সেটা লসে গিয়েছে। তো আমি যেটা বলবো, এই লস ফ্যাক্টরকে মেনটেন করার জন্য সবথেকে ভালো যেটা হাতিয়ার সেটা আমি এখন বলে দিচ্ছি। আপনি আইপিও অ্যাপ্লাই করে রাখুন। আপনি অ্যাপ্লাই করে আপনাকে পেমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে ক্লোজিং যে ডেটটি থাকবে তার মধ্যে বিকেল 5টার আগে। তো আপনি চাইলে যে আইপিওটা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপিজি আগামীকাল 7 তারিখে ক্লোজ হবে, আপনি চাইলে সেটা আজ অ্যাপ্লাই করে দিন। অ্যাপ্লাই করার সাথে সাথে কী হবে, যখন মার্কেট ওপেন হবে আপনার যে ইউপিআই আইডি আপনি সেখানে মেনশন করবেন, সেই ইউপিআই আইডিতে আপনার পেমেন্ট রিকোয়েস্ট এসে থাকবে। এবার পেমেন্ট রিকোয়েস্টে অ্যাকসেপ্ট আপনি কালকে বিকেল 5টা পর্যন্ত করতে পারবেন। মনে রাখবেন আগামীকাল মানে ক্লোজিংয়ের দিন 5টার মধ্যে আপনাকে করতে হবে। তো এটা আমি কেন বলছি, এটা আমি এই জন্য বলছি যে অনেক ক্ষেত্রে যে আইপিওগুলো লস হয় সেই লস ফ্যাক্টর থেকে কী করে বেরোতে পারি। তো এবার চলুন আমরা সেটা দেখার জন্য আমরা কী করব, এবার চলুন আমরা অন্য একটু সাইটে দেখছি। অলরেডি আমি সার্চ করেছিলাম, দেখুন টপ শেয়ার ব্রোকার বলে যে সাইটটি চলে এলো, ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছেন টপ শেয়ার ব্রোকার। তো এই সাইটটি যখন চলে এলো আমরা কিন্তু ডাইরেক্ট এই সাইটটিতে চলে গেলাম। এবার এই সাইটটিতে যাওয়ার পরে এখানে ইনিশিয়ালি দেখুন একটি জিনিস আছে যেটা জিএমপি, এখানে দেখুন ক্লিয়ারলি এবার আমরা এর জিএমপিতে চলে যাচ্ছি ডাইরেক্ট আইপিও গ্রে মার্কেট প্রিমিয়ামে। তো এখানে যখন চলে যাচ্ছি এখানে আপনি পরপর দেখবেন যে আইপিও যে নাম দেওয়া আছে তার পাশে আইপিও প্রাইস দেওয়া আছে, তারপরে একটি যেটা জিনিস দেওয়া আছে সেটা হলো জিএমপি। আমাদের এইটাকে ভালো করে দেখে নিতে হবে, তাহলে আপনার যে কোনো আইপিও যখন যদি পেয়েও যান তাহলে আপনার লস বা লাভ প্রফিট হবে সেটা আপনি এখান থেকে দেখে সেটা নির্বাচন করতে পারেন। তো সেটা আমরা কীভাবে করব, তো এই যে জিএমপি আছে, এখন আমি স্পেশালি অ্যাপিজি যেটা চলেছে সেটার ক্ষেত্রেই বলছি। তো এই যে অ্যাপিজি স্টুডেন্ট যেটা বলা আছে এটা, তো তার অ্যাট প্রেজেন্ট জিএমপি কত দেখাচ্ছে 33 রুপিস, যেটা কিনা বলছে এখন কারেন্ট যেটা বলেছে যে আপনি যেটা আইপিও যেটা নেবেন, ধরুন 15,000 টাকার আইপিও নিলেন, তার অ্যাট প্রেজেন্ট যেটি লিস্টিং হবে সেখানে দেখাচ্ছে 21.29% প্রফিট হওয়ার ম্যাক্সিমাম সম্ভাবনা আছে। এই যে এখানে দেখুন ক্লিয়ারলি বলে দিয়েছে। বা এটা 155 টাকার আইপিও বেস, তার সাথে 33 যেটা জিএমপি আছে অ্যাড হয়ে 188 লিস্টিং হওয়ার চান্স, এবং এই জিএমপি কন্টিনিউয়াস আপডেট হতে থাকে, সেটা বাড়তেও পারে বা কমতেও পারে। এটা আপনি কালকে বিকেল 4টের দিকে একবার দেখে তারপরে আপনি অ্যাপ্লাই করুন। যদি মনে করেন আপনার 10%-এর বেশি প্রফিট শো হয় তাহলেই অ্যাপ্লাই করতে পারেন। আর আমি সাজেস্ট করবো যদি আপনি দেখাচ্ছে সেখানে 3-4%, 5% ক্ষেত্রে প্রফিট, তাহলে আমি বলবো সেখানে এড়িয়ে চলুন। তাহলে আপনি লিস্টিংয়ের দিনে বেশিরভাগ আপনি যে রেটে অলরেডি আছে হয়তো তাতে কমেও পেয়ে যেতে পারেন। তো জিএমপি দেখে আপনি আইপি অ্যাপ্লাই করুন। যদি আপনার পছন্দ হয়, হ্যাঁ জিএমপি সাফিসিয়েন্ট দিচ্ছে বা প্রফিট হওয়ার চান্স ম্যাক্সিমাম থাকছে, আর সেটা কত পার্সেন্টেজ হতে পারে, তো আমি বলবো 10-এর নিচে হলে অ্যাপ্লাই না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। তো এই ছিল এটা। এরপরে যেটা ওপেন হবে রাশি পেরেবারের, যেটার দেখুন জিএমপি কত দেখাচ্ছে 70 দেখাচ্ছে। 70 থেকে বড় কথা হলো আমার কত পার্সেন্ট, 22% দেখাচ্ছে। ক্যাপিটাল স্মল অ্যাট প্রেজেন্ট দেখাচ্ছে 10%, জানা স্মল ফাইন্যান্স দেখাচ্ছে 19%। তো লগভগ সবই মোটামুটি একই রকম, শুধু ক্যাপিটাল স্মল ফাইন্যান্সটাই অনেকটা কম দেখাচ্ছে। তো আমি এটা বলবো আপনি অ্যাপ্লাই করে রাখুন, কিন্তু ফাইনাল পেমেন্ট আপনি রিসিভ করবেন লাস্ট ডেটে 5টের আগে। একবার জিএমপি চেক করুন, দেখুন যদি জিএমপি 10%-এর উপর প্রফিট শো করে তাহলে আপনি অ্যাপ্লাই করুন, আদারওয়াইজ এড়িয়ে চলুন। তো এই ছিল আইপিও অ্যাপ্লাই করে কী করে আপনি প্রফিট করতে পারেন, তার যে প্রসেস সেই প্রসেস আমি এখানে জানিয়ে দিলাম। তো এরপর আমরা আলোচনা করব আমার নেক্সট ভিডিওতে প্রত্যেকটা আইপিও নিয়ে, যে আইপিওর যে বেসিক ডেটা বা আইপিও যে ডিটেল অ্যানালাইসিস সেটা আপনি কী কী দেখে করতে পারেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।